ভারত ব্যতীত যে কোনো দেশে বাংলাদেশ টিম খেলতে প্রস্তুত। শ্রীলঙ্কায় হোক, শ্রীলঙ্কা যদিও এবার ভারতের সাথে সহ আয়োজক, সেখানে হতে পারে। তাদের ভেন্যু রিঅর্ডিনেট করতে পারবে, দুইটা আলাদা ভেন্যুর ব্যবস্থা করতে। নিরাপত্তা সংশয় তো পুরো ভারত জুড়ে, তাহলে এধার ওধার করে কি লাভ? বাংলাদেশ ক্রিকেট এক অনিশ্চিত ভবিষ্যতের দ্বার প্রান্তে এসে এই ভিডিওটা বানাচ্ছি। এখন অনিশ্চিত ভবিষ্যৎ কেন বললাম? আইসিসির সাথে বিতর্ক করা যাবে না, ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, আবার আইসিসির মনোপলি সিদ্ধান্তগুলো আমাদের মেনে নিতে হবে। এই সিদ্ধান্ত সবগুলো কি আমাদের বোর্ড থেকে আসে? আমাদের বোর্ড কি সবকিছু নিজেদের ঠান্ডা মস্তিষ্কে প্ল্যানিং করে? তাহলে আমাদের সরকার কি করছে? সরকার এবং ক্রিকেট বোর্ড অ্যালাইন দুইটি প্রতিষ্ঠান। সরকারের কনসার্ন নিয়ে ক্রিকেট বোর্ড ডিসিশন দেয়। এই ক্রিকেট বোর্ড চলে স্বাধীন এবং স্বকীয়তার মাঝখানে। স্পেশালি কয়েকটা ঘটনা আমি পরপর উল্লেখ করব, আপনারাও একটু মনোযোগ সহকারে শুনবেন। নাম্বার 1, ক্রিকেট বোর্ড আগে কিভাবে চলতো আমরা সবাই জানি। অলমোস্ট সরকার অ্যালাইন্ড ক্রিকেট বোর্ড, যেখানে সরকারের আধিপত্য থাকে। ক্রিকেট বোর্ড যখন গঠন হয় তখন সরকারের কোনো এমপি বা এমপি পদমর্যাদা সম্পন্ন কোনো একজন ব্যক্তিকে বোর্ড চেয়ারম্যান বানানো হয়, তার ক্রিকেট সংশ্লিষ্টতা থাকুক আর না রাখুক। সেটা বাংলাদেশ না, উপমহাদেশের প্রত্যেকটা দেশেই সেই সেম একটা ইথিক্স চলে আসছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকভি, সে তাদের রাষ্ট্রীয় দায়িত্বে আছে। ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয় শাহ, সেও রাষ্ট্রীয় দায়িত্বে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে ব্যতিক্রম। বুলবুল ভাই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট মানুষ এবং সে ক্রিকেট বোর্ড ওইভাবে হ্যান্ডেল করে। কিন্তু স্বাধীন সক্রিয়তার জায়গায় যদি একটু আসি, ফারুক ভাইয়ের আমলে ক্রিকেট বোর্ডে সাকিব আল হাসানকে লাস্ট টেস্ট খেলানোর কথা ছিল। ক্রিকেট বোর্ড থেকে গ্রিন সিগন্যালও ছিল। ক্রিকেট বোর্ড থেকে গ্রিন সিগন্যালের প্রেক্ষিতে সাকিব আল হাসান দুবাই পর্যন্ত, পরে তাকে ফিরিয়ে দেওয়া হলো। কেন? কার কনসার্টে? বিসিবির কি এতটুকু গার্ডস ছিল না যে সাকিব আল হাসানকে বাংলাদেশে এনে তার শেষ টেস্ট খেলানোর মতো? সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে রিসেন্ট টাইম, আজকের পত্রিকায় দেওয়া ইন্টারভিউতে বেশ কয়েকটি অভিযোগ করেছে। অভিযোগগুলো খুবই গুরুতর, অভিযোগগুলো আলোচনা করার মতো। অনেকদিন আগে, তারপরও কেন আলোচনায় আনলাম, এর পর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু বিশ্লেষণ করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটা বিতর্কিত ইস্যু, যেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট বোর্ড আইপিএল গভর্নিং কমিটিকে বলেছে যে মুস্তাফিজ ইস্যুতে তারা নতুনভাবে চিন্তা করবে। কলকাতা নাইট রাইডার্সের নির্দেশনা অনুযায়ী মুস্তাফিজকে সেটে ফেলা হলো আইপিএল থেকে, কারণ নিরাপত্তা ইস্যু কি? উগ্রবাদী রাজনীতির কারণে মুস্তাফিজের নিরাপত্তা দেওয়া সম্ভব না বিসিসিআইয়ের। সেই চিন্তা করে মুস্তাফিজকে আইপিএল এর দল থেকে সেটে ফেলা হলো। কোশ্চেন আসলো, তাহলে আইসিসি ওয়ার্ল্ড কাপ 7 ফেব্রুয়ারি থেকে শুরু, আরো রিসেন্ট টাইম, ক্লোজ টু ডোর। সেখানে বারবার চিঠি চালাচালি হচ্ছে। বাংলাদেশ চাচ্ছে না এই মুহূর্তে পুরা টিম নিয়ে এই আইসিসি ইভেন্টে সামিল হতে, মানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পার্টিসিপেট করতে চাচ্ছে না। ইন্ডিয়াতে যদি তাদের ম্যাচগুলো হয়, কিন্তু ইন্ডিয়ার বাইরে ভারত ব্যতীত যে কোনো দেশে বাংলাদেশ টিম খেলতে প্রস্তুত। শ্রীলঙ্কায় হোক, শ্রীলঙ্কা যদিও এবার ভারতের সাথে সহ আয়োজক, সেখানে হতে পারে। পাকিস্তান হতে পারে, সংযুক্ত আরব আমিরাত হতে পারে, আমরা সব জায়গায় খেলতে রাজি আছি। সেই চিঠি চালাচালির মধ্যে গত রাতে, মানে গত মধ্যরাতের পরে, 12টার পরে, আজকের এই ভিডিওটা যখন রেকর্ড করছি তার আগের দিন রাতে, মধ্যরাতে বিসিসিআই যে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের জন্য তারা তাদের ভেন্যু রিঅর্ডিনেট করতে পারবে, দুইটা আলাদা ভেন্যুর ব্যবস্থা করতে। নিরাপত্তা সংশয় তো পুরো ভারত জুড়ে, তাহলে এধার ওধার করে কি লাভ? কলকাতা মুম্বাই থেকে সরিয়ে তারা চেন্নাই বা দক্ষিণ ভারতের কোনো একটা স্টেডিয়ামকে সিলেক্ট করেছে। এটাই কি সমাধান? কিন্তু তার চেয়ে বড় বিস্ফোরক জিনিস, তার চেয়ে বড় শঙ্কাময় জিনিস হচ্ছে আইসিসির নিরাপত্তা কমিশন ইন্ডিয়া ভিজিট করে বা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে 3টা শর্ত রেখেছে। শর্তগুলো খুবই ভার্সেটাইল, খুবই, মানে এটা হচ্ছে একটা অবজ্ঞার স্বরে তাকানোর যে ধরনের সংজ্ঞায়িত করা যায় সেই টাইপের। কেমন? মুস্তাফিজকে তারা সারা টিম দিতে হবে। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের দর্শকরা বাংলাদেশ সাপোর্ট করার ক্ষেত্রে জার্সি গায়ে তারা মাঠে ঢুকতে পারবে না, মাঠে উদযাপন করতে পারবে না। নাম্বার 3, বাংলাদেশের ইলেকশনকে পিছাতে হবে ওয়ার্ল্ড কাপের জন্য। হাস্যকর যত নিরাপত্তা ইস্যু ভাই, এইগুলো কোনো কনসার্ট না। আপনি একটা ছোট দেশকে আপনি ছোট করে দেখছেন, একটা ছোট বোর্ডকে ছোট করে দেখছেন, কিন্তু বাংলাদেশ তো ক্রিকেট পরাশক্তি, এই উপমহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম এই মুহূর্তে, যারা ওয়ার্ল্ড ক্রিকেটকে ব্র্যান্ডিং করে। বাংলাদেশের সাকিব আল হাসান ওয়ার্ল্ড ক্রিকেটের একসময় 1 নম্বর অলরাউন্ডার ছিল। বাংলাদেশে ইন্টারন্যাশনাল
বড় ট্রফি না থাকুক, বাংলাদেশ পার্টিসিপেটরি তাদের ছাপ রেখে যায়। কোনো টুর্নামেন্টে একটা দুটো ম্যাচ জেতার অভিজ্ঞতা তো আছে। সেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে ক্রিকেটকে সার্ভ করে। এখানে প্রায় আমাদের 18 কোটি সমর্থক আছে। 18 কোটি সমর্থক ওয়ার্ল্ডের কোন কোন দেশের আছে, এটা একটু ভাববার বিষয় না আইসিসির। আইসিসি যে এই মনোপলি ডিসিশনগুলো নিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি, এটা আসলে আইসিসির জন্য আসলে চরম নিন্দনীয়। প্লাস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রসঙ্গে ছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন সক্রিয় ডিসিশন নিতে পারছে না, বাংলাদেশ গভর্নমেন্টের কিছু কনসার্ন থাকে এবং সক্রিয় ডিসিশনের ক্ষেত্রে তারা যে কার্পণ্য করে, ঠিক সেই রকমের আইসিসিও আমাদের সাথে কার্পণ্যতা দেখাচ্ছে, হাস্যরস্য ভাবে ক্রিকেটকে উপস্থাপন করছে এবং বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিনগুলো অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। জানি না এই অনিশ্চয়তা কবে কাটবে, তবে একজন ক্রিকেট দর্শক বা ক্রিকেট সমর্থক হিসাবে, একজন ক্রিকেট যোদ্ধা হিসাবে আমরা আশা করব এই ঘন কালো অন্ধকারের দিনটা খুব তাড়াতাড়ি কেটে যাক, গহীনে তার জল সূর্যটা খুব দ্রুত উদিত হোক। অ্যাটলিস্ট এই অন্ধকারাচ্ছন্ন সময় থেকে বাংলাদেশ ক্রিকেটটা মুক্তি পাক, বাংলাদেশ ক্রিকেটের সুদিন ফিরুক। ক্রিকেট দলের জন্য শুভকামনা।